আগামীকাল সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মানবতা বিরোধী সন্ত্রাস বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সারা বাংলাদেশব্যাপী গণ আন্দোলনের মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সবাই সবার জায়গা থেকে ইমানি দায়িত্ব থেকে এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং ইসরায়েলের পণ্য শুধু বয়কট নয়, পণ্য ক্রয় বয়কট নয়, পণ্য আমদানি বন্ধ করতে হবে, বয়কট করতে হবে। ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে যেন আমদানি না হয় এই ব্যবস্থা করতে হবে। সারা বাংলাদেশব্যাপী সারা বিশ্বব্যাপী তাদেরকে হরতালের ডাক দিতে হবে। ইসরায়েল হচ্ছে সবচেয়ে বেশি জঘন্যতম মারাত্মক লেভেলের সন্ত্রাসী বাহিনী। হিটলার যখন ইসরায়েল হত্যায় মেতে উঠেছিল তখন হিটলারকে প্রশ্ন করেছিল, তখন হিটলার বলেছিল যে আমি কিছু ইসরায়েলিকে, কিছু স্বার্থবাদী স্বার্থপর ইসরায়েলিকে বাঁচিয়ে রেখেছি যেন পরবর্তী প্রজন্ম বুঝতে পারে আমি কেন ইসরায়েল হত্যায় মেতে উঠেছিলাম। ইসরায়েল এমন এক জাতি যারা ন্যূনতম উপকার করেছে তারা সুযোগ পেলে তাকেই হত্যা করে। যেই পাত্রে তারা খায় ওই পাত্রেই তারা মল ত্যাগ করে। তারা এত ধরনের নিকৃষ্ট প্রাণী ইসরায়েল। এই ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে মুছে দিতে হবে। মানবতা বলতে তাদের মধ্যে নয়, তারা হচ্ছে সর্বোচ্চ হিংস্র এবং সর্বোচ্চ জাহেল, তারা হচ্ছে সর্বোচ্চ সন্ত্রাসী। একদিন তাদের পতন হবে, চূড়ান্তভাবে পতন হবে। হিটলার তো কিছু ইসরায়েলিকে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু তাদের এমন পতন হবে আর একটা ইসরায়েল এই পৃথিবীর মধ্যে থাকবে না। তারা মানুষ নামে কলঙ্ক, বিবেকবোধ নেই তাদের মধ্যে। তারা জঘন্যতম নিকৃষ্ট প্রাণী। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে, উলাইকা কাল আনাম বালহুম আদাল, তারাই হচ্ছে নিকৃষ্ট প্রাণী, চতুষ্পদ জন্তু, হিংস্র চেয়ে নিকৃষ্ট। তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এবং সারা বিশ্বের ওই যে শাসক গোষ্ঠী, মুসলিম শাসক গোষ্ঠী, নিমক হারাম বেঈমান শাসক গোষ্ঠী, তারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলছে না। তারা মুনাফিক শাসক গোষ্ঠী, তারা ইসরায়েলের বিরুদ্ধে এখনও তারা কোনো কথা বলছে না। তাদেরও বিচার হবে, তাদেরও ইসরায়েলের সাথে তাদের দাপন হবে। তারা মনে করতেছে এই দুনিয়া ন্যূনতম, এই দুনিয়ার আবেগ বিলাসিতার মধ্যে তারা পড়ে গেছে। চতুর্দিকে ইসরায়েলের চতুর্দিকে লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরান, তুরস্ক, মিডল ইস্টের মুসলমান দেশগুলো আছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করতেছে না। আমি বলে রাখি তাদেরও খবর হবে, তাদেরও খবর রচনা হবে। যারা অসহায় নিরপরাধ ফিলিস্তিনিদেরকে মারতেছে এগুলা দেখেও ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে না, তাদেরও পতন হবে ইনশাল্লাহ। তাদেরও পতন হবে। আমাদের ইমানি দায়িত্ব থেকে আমরা সারা বাংলাদেশব্যাপী মিছিলে ডাক দিয়েছি এবং ইমানি দায়িত্ব থেকে বয়কট করেছি এবং আমদানি সহ বয়কট করব। আমাদের যতটুকু সাহস সামর্থ্য আছে আমরা করেছি। আমরা তো আর দেশের শাসক নই যে আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো। অতএব ইমানি দায়িত্ব থেকে সবাই এগিয়ে আসুন, বয়কট করুন সন্ত্রাসী ইসরায়েলকে।